রব বলে আমি চাই না তোরা জাহান্নামে যা, আমি চাই আমার বান্দা সবাই জান্নাতের মধ্যে যাক। এত সুন্দর জান্নাত বানাইলাম কার জন্য যদি তোরাই না যাস? এত সুন্দর ফল ফলাতি, মিষ্টি ফল ফলাতি, স্বাদওয়ালা ফল ফলাতি রাখলাম কার জন্য যদি আমার বান্দারাই নাই খায়? আমি চাই তোরা যা। রব আমাদের তো গুনার পাল্লা ভারী। রব বলে আমি বলেছি না লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আরে আমি আছি তো, তোরা টেনশন করস কেন? আমি আছি তো তোদের রহমান, এত ভাবস কেন? আমি আছি তো তোদের গফফার, তোরা এত চিন্তা করিস কেন? রবকে বললাম ইয়া রব্বে করিম, আমাদের হায়াত তো 40, 50, 60 বছর, এর ভিতরে গুনার পাল্লাটা বেশি, সওয়াবের পাল্লাটা কম। ইয়া রব্বে করিম, তোমার আগের যুগের বান্দারা 700 বছর ইবাদত করেছে, 500 বছর ইবাদত করেছে, 400 বছর ইবাদত করেছে, 300 বছর ইবাদত করেছে, তাদের সাথে আমরা প্রতিদ্বন্দ্বী করে তো টিকতেও পারবো না। কোথায় 400 বছরের ইবাদতি আর কোথায় 50 বছরের ইবাদতি? এই 50 বছরের মধ্যে তো 30 বছরের ইবাদত খুঁজে পাওয়া ভালো করে যাবে না। রব্বে করিম, আমরা তো আটকাই যাচ্ছি। আল্লাহ পাক বলে তোরা আমার রাহমাতুল লিল আলামিনের উম্মত, তোদেরকে ছোট হতে দিব না। এবার রব্বে করিম দয়ার ব্যবস্থা করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক বলেন তোদের জন্য এমন একটা রাত ব্যবস্থা করে দিলাম, সিজদা দিবি একটা, লেখা হবে 1000টা সিজদার সওয়াব।